নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে ফেললাম 1 কিলো পটলের দই পটল। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে পটল কেটে নেওয়া হয়েছে এবং চিড়ে নেওয়া হয়েছে, তাতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো এবার পটলগুলো ভেজে নেওয়া হবে। তো তেলের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। রান্নাটা কাঠের উনুনে করা হচ্ছে, যার জন্য স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। এদিকে দই নিয়ে নেওয়া হয়েছে, ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ। ভালো করে গুলিয়ে নেওয়া হবে। আবার দেখুন পটলগুলো একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো পটলগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আর এক খেপ পটল ভেজে নিতে হবে, যেহেতু পটলের পরিমাণটা একটু বেশি আছে। একটু ধিমে আঁচে ভাজা হয়েছে এবং ঢাকা তেলে, তাতে করে পটলটা অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আবার আমি দইয়ের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম, বেশ ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। রান্নাটা কাঁচা লঙ্কাতেই করা হবে, জাস্ট কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হলো, বেশ ভালোভাবে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব লঙ্কা। দিয়ে দেওয়া হচ্ছে জিরে বাটা, জিরে আদা বাটা, আর কাঁচা লঙ্কা। জিরে আদা আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজু, পোস্ত আর চারমগজ। বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো সামান্য জল দিয়ে দেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু দইয়ের মধ্যে লবণ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তো একটু অল্প পরিমাণে লবণ দেওয়া হলো। এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে তুলে দেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে পটলের মধ্যে মশলাটা চলে যায়। এবার কিন্তু টক দইটা দিয়ে দেওয়া হলো। টক দইটা বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। এবার এর মধ্যে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা জল দেওয়ার প্রয়োজন আছে ততটাই কিন্তু দেবো। খুব বেশি গ্রেভিও হবে না, আবার খুব কমও হবে না। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম মসলা, আর দিয়ে দেওয়া হবে ঘি। এর মধ্যে কিন্তু জায়ফল, জয়িত্রী আর এলাচ, দারুচিনির পেস্ট আছে, আর দিয়ে দেওয়া হচ্ছে ঘি। অল্প ফুটে আসবে, রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসেছে এবং জলটাও অনেকটা কমে এসেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এইরকম দই পটল থাকলে কিন্তু দুর্দান্ত স্বাদ, এবং কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে প্রথম পাতেই। তো রান্নাটা একদম হয়ে গেল এবং পরিবেশনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক তো করবেনই। থ্যাংক ইউ। ওকে।